বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী ট্রানজিশন পিরিয়ডে দেশকে অস্থিতিশীল করার জন্য ভয়ঙ্করভাবে অপচেষ্টা করছে, যার কারণে শহীদ ওসমান হাদিকে জীবন দিতে হয়েছে। মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সাথে রাজনৈতিক সমঝোতা বিষয়ক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বলেন, সবার প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকার এই কয়েকটা মাসে তাদের সর্বোচ্চ যোগ্যতার পরিচয় দেবে, কিন্তু সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারকে আরও সচেতন ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, ভয়াবহ ফ্যাসিস্ট দেশের সব কাঠামো ভেঙে দিয়েছিল, সংবিধানে আল্লাহর ওপর আস্থা হাসিনা সরিয়ে দিয়েছিল। বিএনপি সেটি পুনর্বহাল করবে। এই সময় নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4, সিলেট 5 ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জমিয়তে উলামার সাথে বিএনপি সমঝোতার কথা জানান মির্জা ফখরুল। যেসব আসনে সমঝোতা হয়েছে সেখানে বিএনপির কোনো প্রার্থী থাকবে না বলে জানান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি এবং নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট আমাদের দেশকে, আমাদের জাতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা আমরা সবাই করছি। কিন্তু এর মধ্যেই দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক ব্যক্তি মহল, তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করার জন্য তাদেরকে আরো সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার, আরো কার্যকরী ভূমিকা পালন করা দরকার।